ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট কার্যক্রম, যা চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী পুরুষ মিলে ৫০০ জন ভোটার এই সুযোগ পাবেন। জাতীয় নির্বাচনের আদলে তৈরি করা হয়েছে ভোটের পুরো পরিবেশ। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়ার অভিজ্ঞতা ঝালাই করতে মক ভোটের আয়োজন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন আমরা যেভাবে ভোট দিয়েছি, ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে এইভাবে ভোট দেওয়ার মতন আমাদের থাকবে, সক্ষমতা থাকবে। দুটা বেলায় দুটো ভোট দেওয়া হয়েছে এবং খুব সহজে কোনো পরিবেশটা খুব সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখন ভোটার পর্যন্ত ওনারা ওনাদের স্ব দায়িত্ব পালন করছেন। আমাদের দিক থেকে যে প্রস্তুতি যেটা ছিল সেটা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, এবং আমরা মনে করি যে এটার অভিজ্ঞতাটা আমরা স্কেল আপ করতে পারবো পার্লামেন্ট ইলেকশন এবং গণভোটের দিনে। এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে, তো এটা একটা নতুন অভিজ্ঞতা। সময় হিসাবটা খুব জরুরি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল ৮টা থেকে তো মক ভোট হচ্ছে, তো ভোট দিতে আসা ভোটাররা কি বলছেন জানাবেন। ফারিয়া, ভোটের আগে আরেকটি ভোট। আপনি জানেন যে আজকে সংসদ নির্বাচনে গণভোট হবে, সেটি ঘিরে আজকে মক ভোটের আয়োজন করা হয়েছে রাজধানী শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং সকাল থেকেই ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। সকাল ৮টায় ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা এখন তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং সকালে ৯টা পর্যন্ত ১ ঘন্টায় ১০০ জনের বেশি ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পরে ভোটাররা বলছেন যে তারা আসলে নির্বিঘ্নেই তাদের ভোটগুলো দিতে পেরেছেন, এবং এবার যেহেতু জাতীয় সংসদ ভোটের পাশাপাশি গণভোটের একটি বিষয় ছিল, অর্থাৎ হা না যে ভোট, সেই ভোটও ছিল, এবং সেই ভোটের জন্য আলাদা ব্যালট দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ভোট একটি কালারে এবং অন্য আরেকটি কালারে গণভোটের বিধান রাখা হয়েছে, এবং সেই ব্যালটেও তারা ভোট দিয়েছে, এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এর জন্য খুব একটা বেশি সময়ও লাগেনি, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি জাতীয় নির্বাচনও ঠিক আজকে যেভাবে ভোট হলো সেই এই একই আমলে ভোট হয়, তাহলে জাতীয় নির্বাচনও তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং কম সময়ের মধ্যে ভোট দিতে পারবেন। এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং ইসির সিনিয়র সচিব সকালবেলা এসেছিলেন, তিনি আমাদের এই ভোটের ব্যাপারে তিনি বলেছেন যে তারা অভিজ্ঞতা ঝালাই করতে চান, এবং এটির পরেই মূলত তারা বুঝতে পারবেন যে জাতীয় নির্বাচনে আসলে কি পরিমাণ ভোটারের তুলনায় কি পরিমাণ কেন্দ্র দরকার হবে, এক্ষেত্রে কেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে কিনা, বা কেন্দ্র যা আছে তা থাকলেও ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন হবে কিনা, এই বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, এবং তারপরে হয়তো তারা এই বিষয়গুলো সমন্বয় করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারবেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তিনি সানাউল্লাহ তিনি এসেছেন এখানে, এবং তিনি এসে ভোটের পুরো পরিবেশটা দেখছিলেন, এবং কিছুটা সকালের শুরুতেই কিছুটা একটু শৃঙ্খলা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। যারা এখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন, তারা ঠিক মতো ভোটারদেরকে যেভাবে সাজিয়ে কক্ষে পর্যন্ত নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন, সেটাতে কিছুটা তিনি নাখোশ হয়েছেন। পরবর্তীতে তিনি স্ব-উদ্যোগে এই ভোটারের লাইনগুলো তিনি করে দিয়ে গেছেন, এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন আসলে জাতীয় নির্বাচনে ঠিক কোন পদ্ধতিতে বা কোন ভাবে এই ভোটাররা আসবেন, এসে তারা এই লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন। আজকে 12টা পর্যন্ত 500 জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে, এবং এই 500 জন ভোটার ভোট দিলে পরে তারা চূড়ান্ত তারা বিষয়গুলো দেখবেন। তো জাতীয় নির্বাচনের আগেই যেহেতু এবার গণভোটের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের ভোট, এবং এই দুই ভোট নিয়েই কিন্তু ভোটারদের মধ্যে উৎসাহ রয়েছে। এবার 13 কোটির মতো ভোটার রয়েছে তালিকা, এবং তারা যাতে আগামী নির্বাচনে তাদের এই গুরুত্বপূর্ণ দুইটি ভোট নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে দিতে পারেন, তারই অংশ হিসেবে আজকের এই মক ভোটিং, এবং এই ভোটিং এর পরেই নির্বাচন কমিশন তার চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাবে। পারিয়া।
নাজমুল, আপনাকে ধন্যবাদ।